ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে প্রায় 11:30 মতো। দোয়েল এই সোফাটা পরিষ্কার করে নিজে গুছিয়েছে, তো এই চাদরটা ও বলছে যে এখানে বিছানো থাকবে, ওর পছন্দ। আর এখানে দেখো পড়াশোনার জন্য বই রেখে দিয়েছে, অথচ পড়াশোনা বাদ দিয়ে সে মোবাইল দেখছে। তো তাকে আর খাইয়ে দেবো, প্লাস আমিও সঙ্গে খেয়ে নেব। তো অনেক দিন পর ছানা আর মুড়ি খাচ্ছি, তার সঙ্গে একটু চিনি মিশিয়ে নিয়েছি। তো অনেক দিন পর খাচ্ছি, এরকম নর্মালি শুধু ছানা খাই, কিন্তু মুড়ির সঙ্গে খাইনি। খেতে একটু কষ্ট মানে কেমন একটা লাগে, তবুও ভালো। ছানা মুড়ি ভালোবাসো? ভালোবাসো না? কেমন লাগে খেতে? ভালো কিন্তু একটু কেমন, তাই? তো দইয়েরও তার স্বাদ বুঝে যায় কেমন লাগে খেতে। সকালে উঠে ঘুম থেকে ব্রেকফাস্ট করেছিলাম, তো একটু কাজ ছিল, সেই কাজগুলো সারতে সারতে আবার খিদে পেয়ে গেছে। তো দোয়েলকে খাবার খাইয়ে দেবো, প্লাস আমিও খাবো। তো আজকে অনেকদিন পর ছানা আর মুড়ি খাচ্ছি। এই যে নিয়ে নিয়েছি ছানা আর মুড়ি, তো এটাই খাবো। এটা খেতে খুব একটা ভালো লাগে না, তবে শরীরের জন্য অনেক উপকারী। আমার মা বলে, আমার শাশুড়ি মা বলে যে এটা খেলে নাকি শরীর ঠান্ডা থাকে, তো সেই কারণেই আরও বিশেষ করে খাই আমরা। তো আজকেও খেয়ে নিচ্ছি ছানা আর মুড়ি। তো অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে মেয়েকে খাওয়াতে তো অনেক টাইম লেগে যায়। তো এর তো অনেক দুষ্টুমি করে আর খাবার খাই, তো ওকে খাবার খাওয়াতে খাওয়াতে মনে হয় 12টা বেজে যাবে, জানি না। আজকে শাশুড়ি মা নেই, তো শ্বশুরের জন্য একটু খাবার রান্না করতে হবে। তো শ্বশুর যেহেতু তেল মশলা জাতীয় খাবার খায় এবং কয়েক পদের খাবার উনি পছন্দ করেন, তো সেটাই রান্না করব। দেখি অল্প অল্প একটু একটু করে, বেশি রান্না করব না, অল্প একটু একটু করে করব। তো খাওয়া দাওয়া করে 1 ঘন্টার মধ্যে আমাকে সমস্ত রান্নাগুলো কমপ্লিট করতে হবে, কারণ শ্বশুর একটা সময় নামাজ পড়ার পরেই খাবার খায় উনি। আর উনি মানে 1:30টার ভিতরে যাও মুখ ধুয়ে আসো, কুলকুচি করে আসো, ফোনটা রাখো, কুলকুচি করে মুখ ধুয়ে আসো, ওই দিক দিয়ে যাও, ওই দিক দিয়ে যাও, যাও যাও কুলকুচি করে মুখ হাত ধুয়ে আসবে। তো শ্বশুর নামাজ পড়ে মানে উনি বেশিরভাগ মানে 1:30টার মধ্যে খাবার খাওয়া কমপ্লিট করে, কিন্তু নামাজ পড়তে আর এসব করে টাইম লেগে যায়। তো সেই সব নামাজ পড়ার পরে পরে উনি খাবার খায়, এবং খাবার খাওয়ার সময় দেরি করা পছন্দ করে না। তো তার জন্য আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হবে, তাই একটু টেনশনের মধ্যেই আছি যে টাইমলি খাবারটা দিতে পারবো কিনা। তো ভাবলাম এটা তোমাদের সঙ্গে এই টেনশন ওয়ালা ফিলিংসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতে থাকো দোয়েলকে খাওয়াতে আমার কতক্ষণ টাইম লাগে। এই খাবারটা দোয়েলের মুখে দিয়ে দোয়েলের রিয়াকশনটা দেখো, শুধু আমার দিকে ফলো করো না, দোয়েলের দিকে ফলো করে রাখো যে কেমন একটা মুখটা করে। কেমন কেমন ভালো না? হেভি টেস্ট না? কেমন টেস্ট? সুপার? কেমন ভালো? দেখো দোয়েল প্রতিবার এই খাবারটা খাওয়ার সময় যখন মুখে দিই তখন বলবে এত খারাপ খেতে, কিন্তু যখন খাবারটা খাওয়ানো হয়ে যাবে একটু কিছুক্ষণ মুখে নাড়াচাড়া করার পরে বলবে যে খুব টেস্ট। তাহলে এবার আমিও খেয়ে নিই, দেখি কেমন দোয়েলের টেস্টটা। কেমন লাগলো খেতে? ভালো। দোয়েলকে মোবাইল দিয়েছিলাম, তার জন্য খাবারটা খেলো, নইলে এই খাবারটা সে খেতে চাইতো না। আর অবশ্যই বাচ্চাদেরকে মোবাইল দিয়ে খাওয়া উচিত নয়, কিন্তু যখন সে মানে কোনো খাবার খেতে চায় না তখন আমি একটু দিই, যাতে খাবারটা খেয়ে নেয়।
এটা অবশ্যই খারাপ, ক্ষতিকারক, কিন্তু কি করব, বাচ্চা তো মানছে না, নইলে না খেয়ে থেকে যাবে সারাদিন। সবসময় তো বাচ্চাদের পছন্দের খাবার অ্যাভেলেবেল থাকে না, এবং করেও আমার নিজেরও তৈরি করা হয় না, সময় সময় জোর করেও কোনো কোনো খাবার খাওয়াতে হয়, তার জন্য। তো চলুন রান্না করতে শুরু করব। এখন রান্নাঘরে যাই সরাসরি। রান্নাঘরের অবস্থা একদম পুরো খারাপ হয়ে আছে। রান্না শুরু করার আগে এই গাছগুলোর একটু যত্ন করে নিই, মানে গাছগুলোর পাতাতে অনেকগুলো ধুলো পড়ে গেছে, তো সেগুলো একটু পরিষ্কার করে দেব। মানে রেগুলারই পরিষ্কার করিয়ে মুছে রাখি, কিন্তু এখন আমাদের তো বাড়িতে কাজ চলছে, তো জানালার দিয়ে বাঁশ বাঁধানো আছে, তো জানালা 24 ঘন্টায় খুলে রাখতে হচ্ছে। তো সেহেতু অনেক ধুলো, মানে 24 ঘন্টায় বলতে ধুলো কতটা পরিমাণে হতে পারে সেটাই, মানে আমাদের তো এখানে প্রচণ্ড ধুলো, আমরা ধুলোর রাজ্যে বাস করি আর কি। তো সব গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে, তো সেগুলো আর কি পরিষ্কার করে নেব, প্লাস রান্না বসিয়ে দেবো, দুটোই একসঙ্গে করব। মানে মেয়েদের তো রান্না করতে আর এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে আর সব কিছুই মানে একসঙ্গে 10টা হাত নিয়ে করতে হয়, নইলে তো কাজের শেষ থাকে না। সব কাজগুলোই এইভাবেই করি, আমার মনে হয় সমস্ত মেয়েরাই করে। তো একদম রান্না করার পরে তোমাদের সঙ্গে দেখা করব। রান্নার মাঝে হয়তো ভিডিও করতে পারবো না, কারণ রান্নার সময় ভিডিও করতে যাই সমস্ত কিছু, তো কাজ তাড়াতাড়ি হবে না। তো রান্নার শেষে তোমাদের সঙ্গে একেবারে দেখা করব। এখন আলুটা ভর্তা করে নেব। আমাকে এইভাবে আলু ভর্তা খুব ভালো লাগে। লঙ্কা দিয়ে ঝাল খেতে পারি না, অবশ্যই লঙ্কাটা ফেলে দিই সব সময়। তো শ্বশুরমশাই যেহেতু আছেন, তো তার জন্য লঙ্কাটা দিয়েছিলাম। এইভাবে আলু ভর্তা কে কে করো কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং কে কে এরকম আলু ভর্তা পছন্দ করো সেটাও জানাবে। তার সঙ্গে ডাল করে নিচ্ছি। শ্বশুর যেহেতু পাতলা একদম ডাল পছন্দ করে, এরকম খুব ঘন ডাল পছন্দ করে না, তো সেহেতু পাতলা করে ডালটা রান্না করলাম। আর এখানে ঢ্যাঁড়স নিয়েছি এবং পটল নিয়েছি, 2টো পটল আর কয়েকটা ঢ্যাঁড়স নিয়েছি। কালো জিরের ফোড়ন দিয়ে এগুলো ভাজা করে নেব। একদম অল্প তেল মশলা দিয়ে তৈরি করছি সব কিছুই। কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আলু ভর্তা করেছি, এখানে মূলোর শাক করেছি, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা আর 2 পিস মাছ ভাজা করেছি, বাড়িতে যেহেতু বেশি লোক নেই। আমার মেয়ে, শ্বশুর মশাই আছে, আর আমার দাদা খাবে কি সেটার কোনো গ্যারেন্টি নেই, তবু ওর জন্য একটু করেছিলাম। তো অল্প অল্প পরিমাণে খাবার রান্না হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমি 1 ঘন্টার মধ্যে সমস্ত খাবার রান্না করতে পেরেছি। হাতে আরও 30 মিনিট সময় ছিল, তো 30 মিনিটের মধ্যে আমি খাবারগুলো সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি সব কিছুই দিয়েছি, দই আর স্যালাডটা রেডি করে নেব। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি ইউটিউব থেকে দেখো, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দেবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম, সেই সময় বৃষ্টি চলে এসেছে। ছাদে অনেক জামা কাপড় মেলে দেওয়া ছিল, তো সবগুলো আবার ভিজে গেছে। বুঝতেই পারিনি কখন যে বৃষ্টি চলে এসেছে একদম নিঃশব্দের মাধ্যমে। তো অনেকটা পরিমাণে বৃষ্টি হয়েছে, এখন একটু কমেছে। তো জামা কাপড়গুলো নিয়ে আবার মেশিনে দিলাম ড্রাই করার জন্য একটু। ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফি আমিনাল্লাহ।